বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সাভারে ছাত্রদলের কমিটিতে বিবাহিত এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সারা দেশের মতো অভিযোগ উঠেছে, সদ্যঘোষিত এক কমিটিতে স্থান পেয়েছে একজন বিবাহিত ও অন্যান্য নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। জানা গেছে, গত ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুজ ইকবালের স্বাক্ষরে ২৪ সদস্য বিশিষ্ট সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সাধারণ সম্পাদকের পদে আলামিন আকন ও সহসভাপতি পদে মারুফ হাসানের নাম আসে। এরপর থেকে শুরু হয় সমালোচনা। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা এভাবে আওয়ামী লীগের নেতাদের তাদের দলে ভিড়িয়ে তাদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছে। জানাবো, এবার খাবারের আশায় গাজায় খাদ্য গুদাম ভাঙতে গিয়ে নিহত ২, আহত একাধিক। জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউএপি জানিয়েছে, মধ্য গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য গুদাম ভাঙচুর করেছে। এতে ২ জন নিহত, একাধিক ব্যক্তি আহত হয়েছে। খবর বিবিসির। গাজার সাধারণ মানুষ না খেয়ে থাকতে থাকতে অবশেষে তারা খাদ্য গুদামেও হানা দেয়। তখন তারা সেখান থেকে খাদ্য ছিনিয়ে নেয়ার চেষ্টা করে অভুক্তরা। তবে সেখানেও ইহুদিবাদীরা হামলা চালিয়ে ২ জনকে নিহত এবং অন্তত ৯৮ জনকে আহত করেছে। এরপর জানাবো, ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা। আলহামদুলিল্লাহ, এবার ইয়েমেন থেকে ইসরায়েলের আন্তর্জাতিক বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। হামলার পর থেকে ইসরায়েলের বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ইহুদিবাদীরা গর্তে গর্তে পালাতে শুরু করেছে। জানাবো, কে এই মোহাম্মদ সিনওয়ার, যাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ দাবি করেছেন হামাসের সশস্ত্র শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছে। তবে তার এই দাবি এখনো হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। মোহাম্মদ সিনওয়ার হলেন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। ইয়াহিয়া ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি হামলায় ইয়াহিয়া নিহত হন। এরপর তার ভাই মোহাম্মদ সিনওয়ার দায়িত্ব নিয়েছিলেন হামাসে। জানাবো, আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানা এলাকা। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার পেছনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ এই তীব্র বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। খাবারের আশায় গাজায় খাদ্য গুদামে ভাঙতে গিয়ে নিহত ২, আহত একাধিক। জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় ক্ষুধার্ত মানুষেরা খাদ্য গুদাম ভাঙচুর করেছে। এতে ২ জন নিহত, একাধিক ব্যক্তি আহত হয়েছে। খবর বিবিসির। নিউজ সংস্থা এএফপির ভিডিও ফুটেজে দেখা গেছে, সেই আল বালাতে অবস্থিত আল গাফারি খাদ্য গুদামে প্রবেশ করে ফিলিস্তিনিরা আটার ব্যাগ, খাবারের কার্টুন নিয়ে যাচ্ছিল। এ সময় সেখানে গুলির শব্দ শোনা গেছে। তবে কোথা থেকে গুলি করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ডব্লিউএফপি এর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রয়োজন। ৩ মাসে গাজায় খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ রাখার পর গত সপ্তাহে সীমিত পরিসরে চালু করার পর পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরবরাহ করার জন্য খাবারগুলো গোদামে রাখা হয়েছিল। এছাড়াও গাজায় দ্রুত খাদ্য সহায়তা বৃদ্ধি করা প্রয়োজন। গাজাবাসী অনাহারে না থাকার জন্য এটাই একমাত্র সমাধান। গতকাল ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রায় ১২১টি ট্রাক গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে, যেগুলো আটা এবং খাদ্য রয়েছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা মানবিক ফাউন্ডেশন প্রাইভেটভাবে একটি ত্রাণ বিতরণ কেন্দ্র গড়ে তুলেছে। এটি মার্কিন ঠিকাদারদের ব্যবহার করে জাতিসংঘকে এড়িয়ে কাজ করছে, যা অনৈতিক এবং অকার্যকর। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকার জানিয়েছে, হামাস কর্তৃক ত্রাণ চুরি ঠেকাতে জিএইচএফ গাজার মধ্য দক্ষিণ অঞ্চলে ৪টি বিতরণ কেন্দ্র স্থাপন করে। তবে হামাস ত্রাণ চুরির বিষয়টি অস্বীকার করে আসছে। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, দক্ষিণ অঞ্চলেও শহর রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্র জিএইচএফ এ গিয়ে মঙ্গলবার ৪৭ জন মানুষ আহত হয়েছে। ওই কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণের একদিন পরে এই ঘটনা ঘটল। জাতিসংঘের আরেক সিনিয়র কর্মকর্তা আজ সাংবাদিকদের বলেছেন, অভুক্ত জনতা জাতিসংঘে ত্রাণবাহী ট্রাক থেকে খাদ্য ছিনিয়ে নিয়েছে।
ছাত্রদলের কমিটিতে বিবাহিত এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সারা দেশের মতো অভিযোগ উঠেছে, সদ্যঘোষিত এক কমিটিতে স্থান পেয়েছে একজন বিবাহিত ও অন্যান্য নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। জানা গেছে, গত ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুজ ইকবালের স্বাক্ষরে ২৪ সদস্য বিশিষ্ট সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সাধারণ সম্পাদকের পদে আলামিন আকন ও সহসভাপতি পদে মারুফ হাসানের নাম আসে। এরপর থেকে শুরু হয় সমালোচনা। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা এভাবে আওয়ামী লীগের নেতাদের তাদের দলে ভিড়িয়ে তাদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আল মমিন আকন বিবাহিত হলেও বিষয়টি গোপন রেখে কমিটিতে পদ বাগিয়ে নিয়েছেন। অন্যদিকে সহসভাপতি মারুফ হাসানকে আগে সবার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমানের অভির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। মারুফের পরিবারও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, এই ধরনের অনুপ্রবেশ ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা। বিষয়টি জানতে আলামিন আকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে মারুফ হাসান দাবি করেন, ছবিটি ৬ বছর আগের। তখন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না। ডাক পেলে সবার সঙ্গেই যেতাম। গত ৫ বছর ধরে আমি বিএনপির রাজনীতিতে যুক্ত। তবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, স্থানীয়দের সুপারিশে এদের নাম দেওয়া হয়েছে। যদি কোনো ফ্যাসিস্টের দোসর হয় তাহলে তাদের নাম বাতিল করা হবে। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও মিসাইল নিক্ষেপ করা হয়েছে। আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাদ্দে দ্য টাইমস অফ ইসরায়েল এই তথ্য নিশ্চিত করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে ওঠে। পরে সেনাবাহিনী জানিয়েছে তারা সেটি সফলভাবে ভূপাতিত করেছে। তবে সেটি তারা ভুল বলেছে, কারণ তারা আংশিকভাবে ভূপাতিত করেছে। বাকি মিসাইলটি তাদের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই আঘাত হানে। ইসরায়েলি হোমফ্রন্ট কমান্ডারের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনার পর আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ লোকজন আপডেট জানতে জরুরি সেবা নম্বরে কল করে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনী অ্যাক্টিভ রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর দেয়নি ইসরায়েলের। আগে চলতি সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার মিসাইল হামলার চেষ্টা করা হয়, তবে ইসরায়েল সেনাবাহিনী সেগুলো প্রতিহত করেছে বলে দাবি করে তারা। কিন্তু